ছাত্র জনতা আর নিরাপত্তা বাহিনীর দিনভর সংঘর্ষে রণক্ষেত্র নেপালের রাজধানী কাঠমান্ডু। সামাজিক মাধ্যম বন্ধে নেপাল সরকারের সিদ্ধান্তে দাবানলে রূপ নিয়েছে এ আন্দোলন। সোমবার ছাত্র জনতা পার্লামেন্ট ও একাধিক সরকারি ভবনে হামলা চালায়। এতে চড়াও হয় পুলিশ। সংঘর্ষে ঘটেছে হতাহত। কারফিউ জারির পর রাতে পদত্যাগের ঘোষণা দেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এ বাস্তবতায় গদি নড়বড়ে কেপি শর্মা নেতৃত্বাধীন সরকারের। বিক্ষোভ সহিংসতা ছাপিয়ে হঠাৎ কেন অশান্ত পাহাড়ি কন্যা খ্যাত নেপাল? কেন বন্ধ করা হলো সামাজিক মাধ্যম? এমন অনেক প্রশ্ন মানুষের মনে। দ্য কাঠমান্ডু পোস্টে এসেছে, নেপালে 1,35,00,000 ফেসবুক ও 36 লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছে, যাদের বহু মানুষের ব্যবসা ও কর্মজীবনে সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল। হঠাৎ বন্ধে এসব মানুষের পেটে লাথি মারার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আন্দোলনের সূচনা হলেও জেনজিদের দাবি ক্ষোভের বড় একটি কারণ সরকারের দুর্নীতি। এছাড়াও কর্তৃত্ববাদী আচরণ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিরসনে পরিবর্তন চাইছে তরুণ প্রজন্ম। বৃহস্পতিবার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সহ 26টি সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর ব্যাখ্যা হিসেবে সরকার জানায়, প্ল্যাটফর্মগুলোকে রেজিস্ট্রেশনের 1 সপ্তাহ সময় দেয়া হলেও কেউই আবেদন জমা দেয়নি। এমনকি নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি সামাজিক মাধ্যমকে দেশে প্রতিনিধি নিয়োগ, অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসার রাখতে হবে। এ নিয়ম না মানায় বড় বড় প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার। রোববার বিবৃতিতে সরকার আরও জানায়, নাগরিকদের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে প্রশাসন। তবে সুরক্ষা নিশ্চিত ও অবাধ ব্যবহার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিবন্ধিত হওয়ায় টিকটক, ভাইবার সহ কয়েকটি প্ল্যাটফর্ম চালু রয়েছে। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন আছে। এর আগে অনলাইন প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে সাময়িকভাবে বন্ধ হয়েছিল টেলিগ্রাম। গেল বছর নিষিদ্ধ হওয়া টিকটক নেপালি বিধিনিষেধ মেনে চলতে রাজি হলে আগস্টে পুনরায় চালুর অনুমতি পায়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।